নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব যে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট বা রেসিডেন্টাল সার্টিফিকেট এতদিন পর্যন্ত গ্রাম পঞ্চায়েত থেকে আমরা ম্যানুয়ালি পেয়েছিলাম, এখন সেটাকে অনলাইন মানে স্মার্ট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তো সেই সার্টিফিকেটগুলো অনলাইনে অ্যাপ্লাই কী করে করব সেটাই আমরা আজকে দেখব। প্রথমে আমরা একটা ব্রাউজার খুলে নিব, যে মোবাইলেই হোক বা এখানে আপনার কম্পিউটারে হোক, মোবাইলে যে অ্যাপসটা দিয়েছে অতএব আলটিমেটলি আমাদের ব্রাউজারেই সব কিছু করতে হচ্ছে। তাহলে আমরা কোথায় থেকে করব সেটাকে সার্টিফিকেট? তো এখানটাতে আমাদের ব্রাউজারে লিখতে হবে WBPMS, এটাকে লিখবেন। লেখার পরে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এইটা চলে আসবে এবং এটার উপরে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটটা খুলে আসলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এদিকে অফিস লগ ইন আছে, আর আমাদেরকে যেটা করতে হবে সিটিজেন হিসাবে সেটা হচ্ছে এই সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারে আপনি ক্লিক করলেই নেক্সট যেই পেজটা আছে সেখানে রিডাইরেক্ট হয়ে যাবেন এবং এখানটাতে টোটাল অ্যাপ্লিকেশান, সার্টিফিকেট ইস্যুড, রিজেকশান, ইন প্রসেস এগুলো হয়ে আছে। গত জানুয়ারি মাস থেকে এই পোর্টালটা লাইভ হয়েছে, মানে সিটিজেনের পোর্টালটা। WBPMS আগে থেকেই ছিল সমস্ত কাজকে একটা পোর্টালের মধ্যেই সমস্ত কিছু এরা করতে চাইছে, সেখানটাতে সিটিজেন কর্নারটা দিয়েছে। এখানটাতে 3টা ভাষা, পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ইংলিশ, বাংলা, আর যেহেতু আমাদের দার্জিলিংটাও পড়ছে সেহেতু এখানটাতে নেপালি ভাষাটাকেও অপশান করে রেখেছে। আপনি যেটাতে সুবিধা আপনার সেটা থেকে আপনি ক্লিক করে এখানটাতে কিন্তু পড়তে পারেন। এখানটাতে কী কী সার্টিফিকেট হবে? রেসিডেন্টাল, ক্যারেক্টার, ইনকাম, সেম পার্সেন্ট, ডিস্টেন্স, কাস্ট, অথেন্টিকেশন, আনম্যারিড। সার্টিফিকেটটা আমরা কী করে করব? এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আই উড লাইক টু অ্যাপ্লাই, এই ছোট্ট একটা অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রসিডে আমরা ক্লিক করব। তারপরে আমাদের এখানটাতে মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হচ্ছে। সেই মোবাইল নাম্বারটা আপনার হতে হবে। সেই মোবাইল নাম্বারটা আমি আমার দিয়ে দিচ্ছি। এই মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে লেখা আছে জেনারেট ওটিপি। এবার ওটিপি জেনারেট হলে আপনার মোবাইলে সেই ওটিপিটা চলে আসবে। ওটিপিটা আসার পরে এখানটাতে ভেরিফাইড অ্যান্ড প্রসেসড লেখা আছে। এইরকমভাবে আপনার ইন্টারফেসটা খুলে যাবে। এই ইন্টারফেসটা খুলে গেলে আপনি যদি যতগুলো অ্যাপ্লিকেশান করেছেন, আপনার অ্যাপ্লাই সার্টিফিকেটের এখানে ক্লিক করলে স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারবে। আপনি একাধিক কিন্তু এখানটাতে সার্টিফিকেট আপনি ইস্যু করতে পারেন, মানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার ফোন নাম্বারে যতগুলো লিঙ্ক থাকবে সেটা এই জায়গাটাতে দেখিয়ে দেবে। তো একদম তাড়াতাড়ি করে অ্যাপ্লাই একটা সার্টিফিকেট যাই। প্রথমে এখানটাতে বলছে জিপি ডিটেলস, মানে আপনার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছেন তার যে বিবরণ সেটা আপনার কাছে এখান থেকে চেয়ে নিচ্ছে, যে কোন গ্রাম পঞ্চায়েতে আপনি আছেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিব আমার গ্রাম পঞ্চায়েতটাকে। তারপরে আপনি কোন জিপির আন্ডারে পড়েন সেই জিপির আন্ডারে, এবং আপনার এখানে সংসদ মানে হচ্ছে আপনার তো প্রতিটা জিপিতে আপনি যেই বুথে থাকেন সেই বুথের একজন করে মেম্বার আছে, সেখানটাতে সেই জিপির অনুযায়ী। এবং যদি আপনি সংসদ নাও জানেন, আপনার মেম্বারের নাম জানেন, তাহলে কিন্তু পাশেও মেম্বারের নামটা দেওয়া আছে। সেই মেম্বারের নামটাকে আমি এখানটা থেকে সিলেক্ট করে নেব, বা আপনার যে সংসদ আছে সেই সংসদটাকে সিলেক্ট করে নিব। এরপরে বলছে এখানটাতে সার্টিফিকেটের মিস্টার না মিসেস, আপনি যেরকম আছেন সেটাতে মিস্টার মিসেস করা আছে। মিস্টার মিসেস এখানটাতে আপনি দিতে পারেন। আপনি যদি বাংলাতে সার্টিফিকেটটা যেতে চান বা নেপালিতে সার্টিফিকেটটা পেতে চান, তাহলে কিন্তু এইখানটাতে বেঙ্গলিতে ক্লিক করতে হবে। এখানে আবার বাংলা লিখবেন কি করে, এটা একটা বড় প্রশ্ন আছে। আমি আগে ইংলিশটা দেখাচ্ছি, তারপরে আমি বাংলাটা দেখাচ্ছি। আমি যদি ইংলিশটা না লিখতে চাই, আমি বাংলাতে লিখতে চাই, তাহলেও সেই প্রসেসটা দেখাচ্ছি। এখানটাতে আমার নাম, তারপরে তার গার্জেনের নামের সঙ্গে রিলেশনটা কী আছে, আপনার পুরো অ্যাড্রেস, পোস্ট অফিস, একদম পিএস, ভিলেজ। আপনার ভিলেজ মানে এখানটাতে ভিলেজ আপনার সঙ্গে আপনার কিন্তু নাও থাকতে পারে। এটা কেন ভিলেজটা নাও থাকতে পারে? এইখানে যেই ভিলেজটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার মৌজা অনুযায়ী দেওয়া আছে, মানে আপনি যেই মৌজাতে পড়েন সেই মৌজা অনুযায়ী এখানটাতে কিন্তু সিলেক্ট করা আছেন। আপনি মৌজাটা কোথায় পাবেন? আপনার বাবা মার বা আপনার যদি ভোটার কার্ড থাকে তার পিছনে কিন্তু মৌজাটা সাধারণত লেখা থাকে। এখানে পিন নাম্বার আছে, আর এখানটাতে কিন্তু ডেট অফ বার্থ আমার দেওয়া আছে। আপনি যদি বাংলাতে সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান তাহলে কি করে করবেন? তাহলে আমি একটা সহজ পদ্ধতি বলছি। এখানে বাংলাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটাতে নতুন একটা ব্রাউজার খুলবেন। এখানে লিখবেন
গুগল বাংলায় লিখবেন। গুগল বাংলা ইনপুট লিখলেন, প্রথম যে সাইটটা উঠে আসবে আমি এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যেটা নাম আছে, যেমন আমার নাম অংশুমান, তাহলে আমি এখানটাতে ইংলিশে টাইপ করব। দেখুন অটোমেটিকলি এখানটাতে হয়ে যাবে অংশুমান। এখান থেকে দন্তন্যটাকে সিলেক্ট করে নেব 2 নম্বরে গিয়ে, তাহলে আমার পুরোটা হয়ে গেল। এবার মানে বাংলাতে আপনি ইংরেজিতে করবেন কিন্তু বাংলা উচ্চারণ যাতে হয়, তাহলে আমার এটা হয়ে গেল। জাস্ট এটাকে কন্ট্রোল কপি করবেন, কপি করে এই সিটিজেন কর্নারে এখানটাতে গিয়ে বসিয়ে দিবেন, পেস্ট করে দিবেন, তাহলে সুন্দর করে আপনার বাংলা যতগুলো দরকার আছে সেই হিসাবে আমি লেখা যাবে। ক্লিয়ার? এখান থেকে বাংলা অনুযায়ী আমি এখানটাতে করব, এইভাবে করে লিখে নিব, তাহলে অতি সহজেই আমার কিন্তু বাংলার অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে আমি এটা ফটাফট করে এই গোটা এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো বাই ডিফল্ট এখানটাতে আমরা সার্টিফিকেট টাইপ আমি পূরণ করে নিয়েছি। এখানে সার্টিফিকেট টাইপ ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট আর আনম্যারিড সার্টিফিকেট। আপনার যেই সার্টিফিকেটটা দরকার আছে সেই হিসাবে আপনি কিন্তু অ্যাপ্লাই করবেন। এখানটাতে আমি যা দেখতে পাচ্ছি সেখানটাতে আমার রেসিডেন্টাল সার্টিফিকেটটা কিন্তু অলরেডি আমার এখানটাতে মানে বাই ডিফল্ট টিক হয়ে থাকে। আমি এর সঙ্গে আরও যদি ক্যারেক্টার সার্টিফিকেট চাই তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি চাই তাহলে কোন কাস্টের, যদি ক্লিক করার সাথে সাথে এখানটাতে আমি কোন কাস্টের আছি সেই কাস্টটা এবং সেইখানটাতে আমার কাস্টটা দিয়ে এই আদার্স ডকুমেন্টস যা আছে সেখানটাতে কিন্তু আপনাকে আপলোড করতে হবে সেই কাস্ট সার্টিফিকেট। এই যে দেখুন সার্টিফিকেট অ্যান্ড আদার, এই ডকুমেন্টসটা দিতে হবে। আপনি যদি কাস্ট সার্টিফিকেট না চান, সেম পার্সন সার্টিফিকেট, এখানে পুরাতন নাম এখানে নতুন নাম কোনটা হবে, মানে একই নামের ব্যক্তি হয়, যেমন অনেক সময় স্পেলিং ভুল হয়, এভিডেভিট করতে হয়, সেই সময়টাতে এই সার্টিফিকেটটা কিন্তু এখানটাতে লাগে। এরপরে আমি এখানটাতে আনম্যারিড সার্টিফিকেট যদি দিতে চাই তাহলে আনম্যারিড সার্টিফিকেট এখানটাতে পাই যাব। ডিস্টেন্স সার্টিফিকেট যদি আমি দিতে চাই তাহলে কত আপনার জিপি থেকে আপনার লোকেশান, অনেক সময় কলেজের স্কলারশিপ পেতে এই ডিস্টেন্স সার্টিফিকেটটা কাজে লাগে, যে অনেক দূরে পড়ছে সেই সময় হোস্টেলের রিকোয়ারমেন্ট আছে, সেই হোস্টেলের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই ডিস্টেন্স সার্টিফিকেটটা আমাকে দিতে হয়, মানে আমাদের গ্রাম পঞ্চায়েত দিয়ে থাকে। এইখানটাতে ডিস্টেন্স সার্টিফিকেটের ডিস্টেন্স আপনি লিখলেন যে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে সেই হোস্টেল বা সেই কলেজ বা ইনস্টিটিউশন দূরত্ব কত আছে এবং তার লোকেশান কোথায় আছে, এটা দিয়ে আমি দিতে পারি। আমি নর্মাল একটা দিতে পারি ইনকাম সার্টিফিকেটে অ্যানুয়াল ইনকাম কত আছে এবং ইনকাম সোর্স কী আছে, যেমন মনে করেন একটা ফার্মার আছে বা স্মল শপকিপার আছে, তার 80,000 120,000 দিতে পারি। কিন্তু ইনকাম সার্টিফিকেট যে আপনার সবসময় অ্যাপ্রুভ হবে সেটা কোনো মানে নাই, আপনাকে কিন্তু ডেকে পাঠাতে পারে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে, কারণ ইনকামটা আমি বসিয়ে দিলাম আর সার্টিফিকেট ইস্যু হয়ে গেল এরকম নাই কিন্তু, ঠিক আছে। তো আমি একটা নর্মাল রেসিডেন্ট যদি সার্টিফিকেট করতে চাই তাহলে আমার এখানটাতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দিতে চাইলে হবে। এখানে যেহেতু মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছি মোবাইল নাম্বারটা থেকেই যাচ্ছে। এরপরে সিলেক্ট ডকুমেন্টস বলছে, এতগুলো ডকুমেন্টস আছে, কারেন্ট ইয়ার, ট্যাক্স মানে আপনার যে চৌকিদারির রসিদ, তা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি, রেশন কার্ড, সার্টিফিকেট, এডুকেশনাল কাজ, প্যান কার্ড, সমস্ত কিছু এখানটাতে দেওয়া আছে। আমি এখান থেকে যেটা আমার কাছে আসে সেই ডকুমেন্টসটা কিন্তু এখানটাতে, ছোট যদি আধার কার্ড থাকে এপার ওপার সব কিছুই কিন্তু করতে হবে, এপার ওপার কিন্তু সব কিছুই করতে হবে। আমরা এখান থেকে অ্যাড্রেস, আধার কার্ড, আমি সিলেক্ট ডকুমেন্ট, আমি এখানটাতে যদি ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড দিতে চাই তাহলে দিয়ে দিব। কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে এখানটাতে হবে, বা এখানটাতে জিএস মানে জিপি যে মেম্বার আছে যে তার সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে ইনকামের ক্ষেত্রে, ঠিক আছে, এটা দেওয়া যায়, বা আদার ডকুমেন্ট যদি রিলেটেড থাকে সেটা আমি কিন্তু দিতে পারবো। এখানটাতে 2 MB অবধি দেওয়া যাবে, যে কোনো আপনার যে পিডিএফ আছে সেই পিডিএফ অনুযায়ী কিন্তু আপনার যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসটাকে আপনি পিডিএফ করে নেবেন এবং পিডিএফের মধ্যে যতগুলো দেওয়া সম্ভব আছে সেই পিডিএফটা 2 MBর নিচে আপনি কিন্তু সেই জরুরি তথ্য অনুযায়ী আপনি কিন্তু লোড করে দেবেন, এখানটাতে করে দিতে হবে। আধার কার্ড যেহেতু 12 ডিজিট হয় সেহেতু 12 ডিজিট। এবার আমার এখান থেকে সার্টিফিকেটটা হয়ে গেছে এবং সাথে সাথে আমার যে সার্টিফিকেটটা কী হয়ে অবস্থাতে আছে, আমার এখানটাতে পেন্ডিং না অ্যাপ্রুভাল, এখানটাতে আমি দেখতে পাচ্ছি যে আমার সার্টিফিকেট পেন্ডিং এবং অ্যাপ্লিকেশানের যে ইউনিক আইডি আছে সেই ইউনিক আইডিটা কিন্তু আমার এখানটাতে পড়ে গেল। পড়ার সাথে সাথে আপনার কিন্তু মোবাইলে মেসেজ চলে আসলো এবং এই মোবাইলে মেসেজ আসাকালীন আপনি সার্টিফিকেট কিন্তু এরপর থেকে অ্যাপ্লাই বা আপনার যে ডাউনলোড আছে সেই সার্টিফিকেট এখানে হয়ে গেলে এখানটাতে ডাউনলোড করতে পারবেন। অ্যাপ্লিকেশান ডাইরেক্ট যদি আপনি দেখতে চান যে অবস্থা কী, তাহলে আমি সিটিজেন কর্নারে ক্লিক করব।
ক্লিক করার পরে এখানটাতে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আছে, এইখানটাতে থেকে আমি কিন্তু সেই যে অ্যাপ্লিকেশানের যে সার্চ করে আমার নামে এই সার্টিফিকেটটা হয়ে আছে, পেন্ডিং ফর অ্যাপ্রুভাল দেখাচ্ছে এখানটাতে। আমার যদি সার্টিফিকেট ভেরিফাই করতে হয়, সার্টিফিকেট কোনো সার্চ করতে হয়, আমি কিন্তু এখানটাতে পেস্ট করে আমার যে সিরিয়াল নাম্বার, সার্টিফিকেটের স্ট্যাটাস নট ভ্যালিড চেক, এখানটাতে যদি আমার সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আমি সার্টিফিকেট পেয়ে যাব। এই করেই এভাবে করে রেসিডেন্টাল সার্টিফিকেট বা প্রধান গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট আপনি পেতে পারেন। আজকের জন্য ধন্যবাদ।